আমরা এখন জায়গাটার নাম কি? ঝিকরাপাড়া। ঝিকরাপাড়া গোদাগাড়ি ঝিকরাপাড়া গ্রামে অবস্থান করছি। এই গ্রামটি কাঁকন থেকে প্রায় 2.5 কিলো দূরে। এটা এই গ্রামটিতে ছিল অনেক পাখির বসবাস, অনেক গাছ, বড় বড় গাছগাছালির সমারোহ। এই গাছগুলি এখন নেই, বেশি নেই, আর পাখিগুলো এখন আগের মতো নেই। পাখিগুলো এখন বিলুপ্তর পথে। আগে অনেক পাখি উড়াউড়ি করত, পাখির কলরব, অনেক পাখির কলরব, অনেক পাখির অনেক কিছু ডাক শোনা যেত। এখন আর সেগুলো নেই, প্রায় বিলুপ্তর পথে। এগুলো সংরক্ষণ করার মতো মানুষ এখানে আর নেই। এই পাখিগুলো বিলুপ্ত পথে, আর এই পাখিগুলো বাসস্থান তারা কেটে ফেলেছে বলে এখন পাখিগুলো আর আগের মতো নেই। জানা গেছে যে এখানে প্রায় 18 থেকে 20 প্রকারের প্রজাতির পাখি বাস করত। এখন আর সেগুলো নেই। এখন অল্প কিছু সংখ্যক পাখি রয়েছে। বড় বড় গাছপালাগুলো এখন নেই, তাই পাখির আগের মতো কলরব, কিচিরমিচির ডাক নেই। এই গ্রামটি খুব মনোরম, পাখি ডাকা, ছায়া ঢাকা এবং বড় বড় গাছ ছিল। এখন সেই গাছগুলো বিলুপ্তর পথে, পাখিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই আমরা দেখতে পাচ্ছি যে অল্প কিছু সংখ্যক পাখি রয়েছে, সেই পাখিগুলো এখন আগের মতো সেই কলরব নেই। এই পাখিগুলো আজ, এই গ্রামটি খুব সুন্দর ছিল। এই গ্রামের এক সময় এত পাখি ছিল যে পাখির ডাকে, পাখির কলরবে গ্রামটি মুখরিত হয়ে থাকতো। এখন এতটা সেই পাখির ডাক নেই। আছে অল্প কিছু সংখ্যক পাখি। এই পাখিরাই কিছু আনাগোনা করছে। তাই এই পাখিগুলো সংরক্ষণ করার কেহই নেই। বড় বড় গাছগুলো সংরক্ষণ কেউ করতে পারেনি, সব কেটে বিলুপ্ত করে দিয়েছে। এই বলে আমার কথা শেষ করছি। ঠিক আছে, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। খাওয়া দান।